দফা দাবি আদায়ের অবস্থান কর্মসূচি পালন করছে আহত জুলাই যোদ্ধারা। এই মুহূর্তে ঢাকা মিলের অফিসিয়াল ফেসবুক পেজে লাইভে আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি আমি শামীম হোসেন শামন। শাহবাগের এই মুহূর্তের অবস্থান যদি আমি আপনাদেরকে একটু জানিয়ে রাখি, সেটা হচ্ছে যে গতকাল রাত থেকেই মূলত জুলাইয়ে যারা আহত হয়েছেন তারা এখানে মূলত অবস্থান কর্মসূচি পালন করছেন। মূলত তারা যেমনটা জানিয়েছেন, তারা 3 দফা দাবিতে তারা মূলত এখানে অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। প্রথম যে দাবি সেটা হচ্ছে আওয়ামী লীগের কার্যক্রমকে নিষিদ্ধই নয়, আওয়ামী লীগকে স্থায়ীভাবে নিষিদ্ধ করা, এবং দ্বিতীয় যে দাবিটি তারা তুলেছেন সেটি হচ্ছে যে জুলাই সনদ প্রকাশ, এবং তৃতীয় যে দাবি তারা হচ্ছে যে আহত যারা রয়েছেন তাদেরকে সুচিকিৎসা নিশ্চিত এবং পুনর্বাসনের ব্যবস্থা করা। তো মূলত এই 3 দফা দাবিতে তারা এই মুহূর্তে শাহবাগে অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। এবং আমি যদি আপনাদেরকে এই মুহূর্তে একটু দেখানোর চেষ্টা করি, সেটি হচ্ছে যে শাহবাগের আশপাশের পুরো জায়গা কিন্তু ব্যারিকেড দিয়ে আটকে দেওয়া হয়েছে, অর্থাৎ যান চলাচল এই মুহূর্তে শাহবাগে যান চলাচল সম্পূর্ণভাবেই কিন্তু বন্ধ রয়েছে। এবং আমি আপনাদেরকে এই মুহূর্তে ঢাকা মেইলের অফিসিয়াল ফেসবুক পেজের মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এবং আমি এখানে দেখতে পাচ্ছি যে বিভিন্ন রকম স্লোগান তারা দিচ্ছেন, মূলত 3 দফা দাবি আদায়ের লক্ষ্যে তারা এখানে স্লোগান দিচ্ছেন। এবং আমি এই মুহূর্তে যারা মূলত এখানে আহত হয়েছেন তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব। আসলে আপনার আমাদের দাবি 3 দফা দাবি আছে না, আপনারা শুনতেছেন 3 দিন থেকে আমরা এই যে আহতরা, আমি মেডিকেল থেকে আইছি, এই ভাইগুলো সব মেডিকেল থেকে আইছে, আমার চেয়ে আরো গুরুতর আহত মেডিকেলে শুয়ে আছে। এই মাত্র দিয়ে আসলাম, আমার একটা ভাই মেরুদণ্ড নাই, আমার চোখ নাই। আমার প্রশ্ন হচ্ছে, ওদের তো ন্যূনতম লজ্জা থাকার দরকার ছিল। ওরা আওয়ামী লীগকে বিদেশ পাঠায়, আহত ব্যক্তিগুলাকে দেখে না, ওরা একটা আওয়ামী লীগ বিদেশ না পাঠাইয়া তো 10টা আহত বিদেশ পাঠাইতে পারতো উন্নত চিকিৎসার জন্য। আমরা কি রক্ত দিয়েছি, আমাদের ভাইদেরকে হারিয়েছি ওদের দালালি করার জন্য? ওদের তো ন্যূনতম একটু সেন্স থাকার দরকার ছিল। এই যে আহত যাদের মাধ্যমে ওনারা উচ্চপদস্থ কর্মকর্তা হয়ে বসে আছেন, এই অন্তর্বর্তী সরকার ডক্টর ইউনূস সাহেব বসে আছেন, ওনার যে উপদেষ্টারা মণ্ডলীরা বসে আছেন, ওনার তো গায়ে গুলি লাগে নাই। যাদের গায়ে গুলি লাগছে ওরা মরে যাবে বুঝে, এখানে কেউ মারা যেতে পারে, আমিও মারা যেতে পারি। প্রচণ্ড গরমের মধ্যে আমরা এই মেডিকেলের বেড থেকে এখানে চলে আসছি। আমাদের দাবিগুলা যত সময় পর্যন্ত আদায় না হবে আমরা রাস্তা ছাড়বো না, প্রয়োজনে এখানে মরে যাবো। জুলাই শেষ হবে না, জুলাই চলবে। এই হয়েছে আমাদের দাবি হচ্ছে আওয়ামী লীগের, ওদের প্রত্যেকটা আওয়ামী লীগকে বিচারের আওতায় আনতে হবে। আওয়ামী লীগকে টোটালি নিষিদ্ধ করতে হবে। আওয়ামী লীগ নিষিদ্ধ না হওয়া পর্যন্ত আমরা মাঠ ছাড়বো না। আমাদের সুচিকিৎসার ব্যবস্থা করতে হবে, আমাদের জুলাই সনদ দিতে হবে। এই দাবিগুলো আমার জুলাই সনদ আমরা চাচ্ছি 15% করে দিতে হবে। আমরা আগে আমরা সুস্থ হতে চাই, আমাদেরকে সুস্থ করার ব্যবস্থা করে দিতে হবে। কষ্টটা এই জায়গায় লাগে, যারা এসির নিচে বসে বসে দেখতেছে আমরা রাস্তায় শুয়ে আছি, আহত, পা নাই, চোখ নাই, হাত নাই। ওদের তো ন্যূনতম, ওদের তো বাচ্চা আছে না, ওদের তো ভাই আছে, ওদের তো বোন আছে। এটা আমরা আহত ভাই বোন যারা আছে, ওরা যে এই রাস্তার মধ্যে কাতরাচ্ছি, যেখানে মেডিকেলে শুয়ে চিকিৎসা নেওয়ার কথা, সেই জায়গায় আমরা রাস্তায়। ন্যূনতম বিবেক থাকার দরকার ছিল না? এই হলো প্রশ্ন আমাদের। আমরা এই দাবিগুলো আদায় না হওয়া পর্যন্ত রাস্তা থেকে চলে যাব না, প্রয়োজনে এখানে মরে যাব। তারা মূলত যেসব দাবি তুলছেন, মূলত 3টি দাবি নিয়ে তারা এখানে অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। সেটি হচ্ছে, প্রথম যে দাবি সেটা হচ্ছে আওয়ামী লীগকে দল হিসাবে নিষিদ্ধ করতে হবে, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করলে চলবে না, তারা যেমনটা জানিয়েছেন। এবং দ্বিতীয় যে দাবি তারা জানিয়েছেন সেটি হচ্ছে যে জুলাই সনদ প্রকাশ করতে হবে, এবং তৃতীয় যে দাবি যে আহত যারা হচ্ছেন তাদেরকে সুচিকিৎসা নিশ্চিত করতে হবে। এবং আমি আরেকজন আহত ব্যক্তির সাথে একটু কথা বলার চেষ্টা করব, যে তাদের কাছ থেকে আসলে দাবিগুলো জানার চেষ্টা করব। আমি আপনার কাছে জানতে চাই যে আসলে
আমরা এখানে আসছি 3 দফা দাবি। জুলাই আন্দোলনের সনদ সংবিধান অনুযায়ী স্বীকৃতি দেওয়া এবং আন্দোলনে যারা জড়িত ছিল, যারা আহত নিহত, এই পরিবারগুলোকে পুনর্বাসন করা এবং আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ করা। বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি করার কোনো অধিকার নাই। তার কারণ আমরা দেখেছি তারা বাংলাদেশের 24 দেশপ্রেমিক 57 সেনা অফিসার এবং আরো কয়েকশো সেনা অফিসারকে তারা খুন করছে। পিলখানা হত্যাকাণ্ড বাংলার সবার জানা আছে। এরপরে তারা হেফাজতে ইসলামে শাপলা চত্বরে গণহত্যা চালাইছে রাতের অন্ধকারে বাতি অফ করা এবং বহিরাগত সন্দেহ দেয়া। এটা বাংলার কোন মানুষ আজও বলেনি, বলবে না। এটা আমার একটু বলতে বাধ্য যে এই দলকে আমরা কেন নিষিদ্ধ করতে চাই। এবং তারা এই জুলাই আন্দোলনে আমাদের উপর দেখেছেন নিরস্ত্র ছাত্রদের উপর কিভাবে AK-47, 47, তারপর হইলো স্ট্যান্ড গান এবং শর্ট গান, বিভিন্ন অস্ত্র দিয়ে তারা অজস্র ফায়ার করছে এবং মানুষ আহত নিহত করেছে। অতএব আমরা এই দলকে বাংলাদেশের রাজনীতিতে আর দেখতে চাই না। চিরতরে তাদেরকে নিষিদ্ধ করতে হবে এবং আমাদেরকে পুনর্বাসন করতে হবে। তারা আহত নিহত হয়েছে এবং সুচিকিৎসা প্রদান করতে হবে। আজ 10 মাস চলে সুচিকিৎসার নামে এখনো আমাদের হাতে পায়ে রড ঢুকানো, কেউ কান নাই, কেউ চোখ নাই, ওই যে হাত নাই, পায়ের গিরা ছুটা, এই অবস্থায় আমরা আছি। আমাদেরকে কেন বিদেশ পাঠানো হচ্ছে না? এই দেশে যদি চিকিৎসা সম্ভব না হয় তাহলে বহির্বিশ্বে যা দেশে চিকিৎসা সম্ভব সেখানে আমাদেরকে পাঠানো, তা কেন পাঠানো হচ্ছে না? এখানে গরমিশা, এখানে অবশ্যই কুচক্রের গরমিশা আছে। আমরা আমাদের সুচিকিৎসা নিশ্চিত করতে চাই। তারা যেমনটা বলছিলেন যে তাদের সুচিকিৎসা নিশ্চিত করা সহ আওয়ামী লীগকে দল হিসেবে নিষিদ্ধ করা এবং জুলাই সনদ প্রকাশের তারা দাবি জানিয়েছেন এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা এই অবস্থান কর্মসূচি চালিয়ে যাবেন। এর আগে যেমনটা আমরা দেখছিলাম যে গত 4 দিন যাবৎ কিন্তু মূলত আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে এখানে শাহবাগ মোড়ে কিন্তু লাগাতার 4 দিনের কর্মসূচি চলছিল। আজ কিন্তু 4র্থ দিনের মতো কিন্তু এই জুলাই যোদ্ধারা এখানে অবস্থান নিয়েছে। এর আগে এনসিপি সহ অন্যান্য দল গতকাল রাতে শাহবাগ ছাড়লেও তারা কিন্তু এই 3 দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত এখান থেকে যাবেন না, এমনটাই কিন্তু তারা জানিয়েছেন। এবং আরেকটা বিষয় যদি আমি আপনাদেরকে জানিয়ে রাখি, গতকাল রাতে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের ঘোষণার পর থেকে এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দল সহ নানা শ্রেণী পেশার মানুষ কিন্তু এই শাহবাগ মোড় ছেড়ে গিয়েছেন এবং যেমনটা আমরা দেখছিলাম গত 4 দিন ধরেই কিন্তু আহত যারা রয়েছেন জুলাইয়ে গণ অভ্যুত্থানে যারা আহত হয়েছেন তারা কিন্তু 3 দফা দাবির প্রেক্ষিতে তারা মূলত এই অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন এবং আমরা সকাল থেকে দেখছিলাম তারা মূলত বিভিন্ন এই 3 দফা দাবি আদায়ের লক্ষ্যে তারা বিভিন্ন রকম স্লোগান দিচ্ছেন। শাহবাগ থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ।